নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ফের অশান্তির আবহ। আফগানিস্তানের তালিবান শাসকরা স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো মূল্যে তারা মার্কিন সেনাদের ফিরিয়ে দেবে না বাগরাম। প্রয়োজনে আগামী 20 বছরও লড়াই চালাতে প্রস্তুত তারা। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। হিন্দুকুশের কূলে অবস্থিত আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম বিমান ঘাঁটি আবারও আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন আমেরিকার জন্য কৌশলগতভাবে বাগরাম ফেরত পাওয়া জরুরি। তার যুক্তি, এখান থেকে সরাসরি নজরদারি চালানো সম্ভব চীনের পারমাণবিক কর্মসূচির উপর। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া তালিবান সরকারের। আফগান প্রতিরক্ষা মন্ত্রী ফশিউদ্দিন ফিতরাত সাফ জানিয়ে দিয়েছেন 1 ইঞ্চি জমিও বিদেশি শক্তিকে দেওয়া হবে না। বাগরাম রক্ষা করতে হলে প্রয়োজনে মার্কিন সেনাদের সঙ্গে আরও 20 বছর যুদ্ধ করতে প্রস্তুত তারা। এই অবস্থায় যে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের পথ খুলে দিচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাগরাম ঘাঁটির গুরুত্ব অপরিসীম। আমেরিকা যখন সেখানে অবস্থান করছিল তখন এটিকে রূপ দিয়েছিল মধ্য এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান ঘাঁটি হিসেবে। বিশাল আকার সামরিক বিমান থেকে শুরু করে ড্রোন হামলার মতো জটিল অপারেশন চালানো সম্ভব এখান থেকে। ফলে আফগানিস্তানকে কেন্দ্র করে আবারও আমেরিকা তালিবান মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এবার আমেরিকার জন্য কাজ মোটেই সহজ নয়, কারণ তালিবান যদি মার্কিন অগ্রাসনের মুখে পড়ে তবে সাহায্য করতে এগিয়ে আসতে পারে রাশিয়া ও চীন। মস্কো ইতিমধ্যেই তালিবান সরকারের নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে, আর বেজিংয়ের সঙ্গে কাবুলের সম্পর্ক এখন যথেষ্ট ঘনিষ্ঠ। অতএব বাগরাম ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান। ট্রাম্প কি সত্যি সেনা পাঠাবেন? তালিবান কি রুখতে পারবে মার্কিন শক্তিকে? তবে নিশ্চিত নতুন সংঘাতের আঁচ পৌঁছাবে গোটা এশিয়াতেই, আর তার প্রভাব এসে পড়বে ভারতের উপরও। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, এমনই দাবি পশ্চিমবঙ্গ সরকারের। সোমবার সুপ্রিম কোর্টে লিখিত আকারে নিজেদের বক্তব্য জমা দিয়েছে রাজ্য। তালিকায় রয়েছে কেরল, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা ও ত্রিপুরা। এর মধ্যে কেরল ও কর্ণাটককে বাদ দিলে প্রায় সব কটিতেই বিজেপি একক অথবা জোট সরকারের অংশীদার। রাজ্যের দাবি, কর্মচারীদের মহার্ঘ ভাতা কোনো মৌলিক অধিকার নয়। সংবিধানের 309 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি রাজ্যেরই অধিকার রয়েছে নিজেদের সামর্থ্য ও আর্থিক পরিকাঠামো অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ করার। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে মামলাকারী সরকারি কর্মচারীদের পক্ষে দাবি খেয়াল খুশি মতো নয়, নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে, প্রয়োজনে কিস্তিতেও। গত 8ই সেপ্টেম্বর শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কর্মচারী সংগঠন ও রাজ্যের পাল্টা যুক্তি জমা পড়ার পরেই এই মামলার রায় দিতে পারে শীর্ষ আদালত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।